আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে। বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো, আমি লাল কালি দিয়ে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তো এখানে এই প্রথম রাশিতে দেখো, এখানে মোট 5টি অঙ্ক দিয়ে দেওয়া আছে। আমরা সবগুলো ক্রমান্বয়ে আলোচনা করব। আমরা প্রথমটি দেখো, প্রথমটি আমি মার্ক করেছি। তো আসো আমরা একটু আলোচনা করতেছি প্রথমটিতে। দেখো, এখানে এই যে প্রথম রাশিটি, এখানকার এই প্রথম রাশিটা আমি লিখলাম। এই প্রথম রাশিটা দেখো, এখানে বিয়োজ্য, অর্থাৎ এই প্রথমটা হচ্ছে এটা থেকে আমি বিয়োগ করব দ্বিতীয়টাকে। তাহলে দ্বিতীয়টার নাম হচ্ছে বিয়োজ্য। আশা করি বিয়োজ্য বুঝতে পারছো। এই দ্বিতীয় অংশটাকে বিয়োগ করা হয়, যেটা মেন রাশি থেকে বিয়োগ করব তাকে আমরা বলবো বিয়োজ্য। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এই বিয়োজ্যর জন্য এবার বিয়োজ্যকে আমরা সিম্বল পরিবর্তন করব। অর্থাৎ এইটা যদি প্লাস থাকে বিয়োগ করার জন্য, তো এটা যদি প্লাস থাকে, দেখো এটা আছে প্লাস, প্লাস থাকে করবো মাইনাস, আর মাইনাস আছে মাইনাস থাকে প্লাস। অর্থাৎ আমরা বিপরীত রাশি দ্বারা আমরা ভাগ করব। তো দেখো, বিপরীত রাশি দ্বারা ভাগ করলে আমাদের কি হবে, এখানে এই বিয়োজ্যর প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। বিয়োজ্য হচ্ছে কত, এই 7a, এটা হচ্ছে মাইনাস, লক্ষ্য করো -2b। তাহলে প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করবো। 7a ছিল প্লাস, এখানে 7a নিলাম মাইনাস, এখানে 2b ছিল মাইনাস, এখানে 2b নিব প্লাস। শিক্ষার্থীরা, এবার দেখো আমরা এই পরিবর্তনটা কিভাবে করব একটু দেখো। এই বিয়োজ্য আমরা এখানে দিয়েছি, যেটা পদ আছে এটা তো আমরা লিখছি। এবার আমরা এই বিয়োজ্য রাশিটাকে আমরা লিখবো। অর্থাৎ প্রথম যে রাশিটা আছে প্রথমটা লিখলাম। অর্থাৎ এই দেখো, এই প্রথম যে রাশিটা ছিল এটা ছিল 12a প্লাস 23b। তো আমরা এটা 12 এর সাথে 23b লিখলাম। তারপর আমরা এই বিয়োজ্য যে পরিবর্তন করেছি, চিহ্ন পরিবর্তন করেছি, দেখো এই রাশিটা আমরা এখানে লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ যে রাশিটা ছিল এই রাশিটাই আমি এখানে বসালাম। এটা ন্যাচুরালি কোনো প্রবলেম নেই। তারপর আমি এখানে এই সাধারণত যোগ করে ফেলবো। ধরো এই 12 থেকে এই 12 থেকে 7 গেলে, লক্ষ্য করো 12 থেকে 7 গেলে থাকতেছে 5, তাহলে এই 5a লিখলাম। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এইটা পরিবর্তন আমরা বুঝাতে পারলাম। এবার আমরা সলভ করব এই অংশটা। এই 23-এর সাথে 2 যোগ করলে কত হয়, 23-এর সাথে হয় তোমার এখানে 25। কিন্তু কথা ছিল বিয়োগ করার, কিন্তু আমরা যোগ করতেছি। মানে যোগ আমরা করবো, বিয়োগ করবো কেন, এটা আগে চিহ্ন পরিবর্তন করেছি, তাই আমরা এটা যোগ করতেছি। তো অর্থাৎ এখান থেকে আমরা তাহলে এখানে কত হবে বলতো, এখানে আমরা 25 বলছি, তাই 25b। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এটা অ্যান্সার। এখন আমরা একটা বিকল্প পদ্ধতিতে দেখাবো। দেখো, বিকল্প পদ্ধতি দেখার জন্য আমরা বিকল্প লিখলাম। বিকল্পটা সবচেয়ে ইজি, যেটা ছিল এটা হুবহু লিখে ফেলবো। তারপর এই যেটা বিয়োজ্য ছিল, এই বিয়োজ্যটা হুবহু লিখে ফেলবো। দেখো, এই বিয়োজ্যটা হুবহু লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বিয়োজ্যটা হুবহু লিখলাম। লিখার পর এই যে এখানে সিম্বলটা কি আছে, প্লাস, এখানে আছে মাইনাস, তার বিপরীত চিহ্ন আমরা এখানে বসাতে হবে বিয়োগ করার জন্য। অর্থাৎ এখানে মাইনাস আছে, এখানে প্লাস লিখলাম, আবার এখানে প্লাস আছে, এখানে আমরা মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে প্লাস আছে, দেখো এখানে প্লাস আছে, তাহলে আমরা এখানে বসাবো মাইনাস, মাইনাস বসালাম। তারপরে বিয়োগ করবো, অর্থাৎ বিয়োগ না মানে যোগ করা। দেখো এই 12 থেকে 7 গেলে থাকতেছে 5, আবার 23 এখানে আছে 2, নিচেরটা কিন্তু এই সিম্বল হবে না তখন। অর্থাৎ লেটেস্ট যে সিম্বল এটা কাউন্ট করবে। অর্থাৎ এই 23 প্লাস 2 তো কত হচ্ছে 25b। আর এখানে ছিল এই 12, এই 12a ছিল, এর থেকে এই আমরা এখানে দেখো এই অংশটা ছিল এই 12a, এখানে লিখছি 7a ছিল প্লাস, এখানে দিচ্ছি মাইনাস। অর্থাৎ বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়। বিকল্প নিয়মটাই সবচেয়ে ভালো। আমি প্রত্যেকবার এই দুইটাই নিয়ম দেখাবো, তবে জাস্ট বিকল্প নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোশ্চেনটা আমরা আলোচনা করতেছি। তো দেখো, তারপরে কোশ্চেনটা হচ্ছে এখানে এই 4x - 5y আর বিয়োজ্য হচ্ছে 6x + 7y। তো এখানে আমরা চেষ্টা করব এই অংশটাকে বোঝানোর জন্য। তো দেখো, আমরা এখানে বিকল্প শেষ করছি। আমরা এখানে এই বিয়োজ্যটা আমরা এখানে রাশিটা আমরা নিয়েছি, আমরা এখানে টোটাল কাজটা সলভ করে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা ছিল এই বিয়োজ্য। তো বিয়োজ্যকে চিহ্ন পরিবর্তন করি সাধারণ নিয়মে।
এই ছিল প্লাস, লিখেছি মাইনাস, ছিল প্লাস, লিখেছি মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো। এই প্লাস মাইনাসের বিষয়টা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আশা করি এতটুকু বোঝা গেল। তো তারপরেও আরেকবার বলি, এই যেটা বিয়োজ্য আছে এটা প্লাস থাকলে এই বিয়োজ্যের প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করে, প্লাস আছে মাইনাস লিখেছি, আবার এখানেও প্লাস ছিল তাই দুইটাই মাইনাস লিখেছি। তারপরে অংশটা যেটা হচ্ছে যেখানে বিয়োগ করবো বিয়োজ্যটা লিখলাম, তারপর সরাসরি যোগ করব। দেখো 4 থেকে -2 গেলে, অর্থাৎ এটা আমি 4 থেকে যদি 6 বিয়োগ করি থাকতেছে 2, চিহ্ন বড় -2, তো এখানে -2x এবং -5 -7 একই রকম চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে 7 5 হচ্ছে 12। এখানে হচ্ছে যেহেতু চিহ্ন দুইটা মাইনাস তাই মাইনাসের। আবার বলি, একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হবে, মাইনাস হলে মাইনাস লাগবে, প্লাস হলে প্লাস লাগবে, বাট বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে। যেমন এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস, তাই তারা বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়, তাই -2। আশা করি বুঝতে পারছো। এখন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বিকল্প নিয়ম। বিকল্প নিয়ম যেমন এটা লিখলাম আর বিয়োজ্যটাও লিখলাম, যে যদি প্লাস থাকে তার মাইনাস চিহ্ন দেবো, যেটা প্লাস থাকলে মাইনাস। আশা করি এই অংশটা ক্লিয়ার। প্লাস থাকলে মাইনাস চিহ্ন দেবো, এটা ক্লিয়ার। এবার আমরা কাজ করব কি, এই তারপর এই 4 এর সাথে লেটেস্ট মানটা বিয়োগ করবো, -6, এটা +6 ধরবো না। তাহলে 6 থেকে 2 গেলে 2 গেলে -2x, আবার এটা মাইনাস মাইনাস দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় কত, -12 হয়। একরকম চিহ্ন বিদায় মাইনাসের 12 হয়েছে। আশা করি এটা বুঝছো। তারপর দেখো 3 নম্বর কোশ্চেনটা আমরা এখানে সলভ করতেছি, ঠিক আগের মতোই আমরা বিয়োজ্যটা লিখে ফেলবো। বিয়োজ্যটার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করব। এটা মাইনাস আছে, এটা প্লাস হলো, এটা প্লাস আছে, এটা মাইনাস হলো, এইটা প্লাস আছে, এটা মাইনাস হলো। প্রথম রাশি তো লিখলাম, তারপরে বিয়োজ্য রাশিটা পরিবর্তিত রূপটা লিখলাম। লেখার পর এখানে দেখো 10 আর 9 যোগ করলে হয় 19, এই 19 লিখলাম, বুঝছো। তারপর দেখো 5 থেকে যদি 4 যায় তাহলে থাকতেছে 1, মানে একটি y। আশা করি এটাও বুঝতে পারছো। যদি না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এখানে আছে 20, এখানে আছে -25, বিয়োগ অর্থাৎ 25 থেকে 20 গেলে থাকতেছে -5, এই মাইনাস। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবার বিকল্প নিয়ম হচ্ছে প্রথম রাশির সাথে বিয়োজ্য লিখে ফেলাম হুবাহুব। তো এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস আছে প্লাস লিখছি, প্লাস আছে মাইনাস লিখেছি, প্লাস আছে মাইনাস লিখেছি। আশা করি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো একই রকম চিহ্ন, এটা প্লাস লেটেস্ট প্লাস, তাহলে প্লাসে প্লাস একই রকম চিহ্ন হলে যোগ করতে হয়। 10 আর 9 হচ্ছে 19, যেহেতু যোগের তাই 19। আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো আমরা তারপরে এটা দেখতেছি y, দেখো y এখানে পজিটিভ 5, এখানে কিন্তু দেখো লেটেস্ট মান হচ্ছে কত, মাইনাস। তাহলে প্লাসের বিপরীত চিহ্ন, প্লাস মাইনাস হলে বিয়োগ হয়, 5 থেকে 4 গেলে থাকতেছে একটি y। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এটা এই 20 আর এখানে থেকে -25, তাহলে কত, 20 থেকে 25 গেলে থাকতেছে 5, যেহেতু চিহ্নটা বড় মাইনাসের তাই চিহ্ন মাইনাস। অর্থাৎ যে চিহ্নটা বড় এই চিহ্নটার ওইটাই হবে, যেটা ছোট ওইটা আলাদা বিষয়। তো এটা বুঝতে পারছো। এবার আমরা সরাসরি রূপান্তর না করে সরাসরি ওই বিকল্প নিয়মটা আমরা সমাধান করব। তোমরা চাইলে এখানে রূপান্তর, এই বিয়োজ্যকে পরিবর্তন করে সিম্বল, আমরা এইটাকে সবসময় ব্যবহার করব। এই দেখো প্রথম রাশি লিখলাম, দ্বিতীয় রাশিটা লিখলাম। দ্বিতীয় রাশি মাইনাস ছিল তাই প্লাস দিছি, এইটা মাইনাস আছে তাও প্লাস দিছি, আবার দেখো এটা প্লাস আছে তাই এখানে মাইনাস দিয়েছি। আশা করি এই প্লাস মাইনাসের বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো এইটা হচ্ছে প্লাস এবং এইটা হচ্ছে প্লাস, একই রকম সিম্বল। এই 5p লক্ষ্য করো px, এখানে 7px যোগ 7 + 6 12, কারণ সবটা একই রকম চিহ্ন বিদায় যোগ হয়েছে। আশা করি এই অংশটা বুঝছো, এটা নিয়ে আর প্রবলেম নেই। তারপর দেখো এই qy আর এখানে থাকতেছে মাইনাস, দেখো এই এখানে মাইনাসটা প্লাস করে বলছি, দুইটা কিন্তু প্লাস, তাহলে দেখো 8 আর 11 যোগ করলে হচ্ছে 19 qy। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর দেখো এখানে আছে এই -4rz আর এখানে থাকতেছে এই দেখো মাইনাস, দুইটা কিন্তু আবার একই রকম চিহ্ন, তাহলে 14 আর যদি 9, আমি এখানে চাইলে তা লিখতে পারতাম, বাট এখানে একই রকম লিখতে পারবো না। এর একটা অন্যতম কারণ হচ্ছে দেখো এই 14 এই rz আছে, আর এখানে দেওয়া আছে এই -9 crz। তো লক্ষ্য করো এখানে কিন্তু সি আছে, এখানে সি নেই, তাই হুবহু একই রকম হলো না। একই রকম না হলে কিন্তু আমরা সরাসরি যোগ করতে পারি না, এই ক্ষেত্রে আমরা কমন নিতে হয়।
আমরা কমন নিলাম, মাইনাস লিখলাম, মাইনাস এই 9CRZ। এই দুটো দেখো, এই এখান থেকে আর জেড মিল আছে। তাহলে আমার এখানে থাকতেছে 14 আর এখানে থাকতেছে 9CR, কারণ আমি আর-জেড কমন নিয়ে নিয়েছি। এখান থেকে আর-জেড কমন নিয়েছি, এখান থেকে আর-জেড কমন নিয়েছি। তাহলে 14 প্লাস 9C, 14 প্লাস 9C, মাইনাস হলে মাইনাস আর প্লাস হলে প্লাস। তো যদি আমি কোনো কারণে এই এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিই, এই সিম্বলটা দেখো, এই এখানে মাইনাস ছিল বিধায় এখানে মাইনাস। এবার আসো এখানে দেখাচ্ছি, এই মাইনাস উইথ দ্য আর-জেড, এই মাইনাসটা কমন নিয়েছি, দুই জায়গায় মাইনাস আছে। আমি আরেকবার প্রথম থেকে দেখাচ্ছি, তোমরা সহজে বুঝতে পারবে। তো দেখো শিক্ষার্থীরা, এই এখানের যে বিষয়টা হচ্ছে, এইটাও ছিল মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস এ আর-জেড কমন আনলাম। আর-জেড থাকতেছে কত দেখো তো, 14 মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, এই মাইনাস হচ্ছে প্লাস, এটা হবে 9CR, 9C। তাহলে দেখো এটা, এবার এটা একটু আগে লিখছি, এখানে যেভাবে লিখছি, এই মাইনাস রয়ে গেল, এই 14 প্লাস 9C, এখানে এই আর-জেড। আশা করি এইটা এইভাবে আমরা সলভ করেছি, আশা করি তোমরা দেখতে পারবে। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের এই একটি অঙ্ক। আর আসো বাকি অঙ্কগুলো আমরা দেখতেছি। শিক্ষার্থীরা, এবার আমরা সর্বশেষ অঙ্কটি সলভ করব। দেখো এখানে 5 নম্বর কোশ্চেনটি আমরা ঠিক আগের মতোই, তোমরা চাইলে এই বিয়োজ্যকে পরিবর্তন করে করতে পারো। আমরা বিয়োজ্যকে পরিবর্তন বাদ দিয়ে আমরা সরাসরি বিকল্প নিয়ম চলে যাব, অথবা তোমরা যে কোনো একটা করতে পারো। তাহলে বিয়োজ্যকে আছে, বিয়োজ্যকে দিয়ে দেখাই, বাকিটা তোমরা দেখে নিও। দেখো এই বিয়োজ্যর এটা আছে প্লাস, এখানে লিখলাম মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপর দেখো এখানে আছে এই 4x এর মানটা দেওয়া আছে প্লাস, এখানে x এর মানটা দেওয়া আছে মাইনাস। দেখো এটা পরিবর্তন করছি, বিয়োজ্যর পদটা পরিবর্তন করতে হয়। এখানে দেখো আছে মাইনাস, এখানে দিয়ে দেব প্লাস। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এই প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই, চিহ্ন পরিবর্তন করলাম। এখন এই প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করব। প্রথম রাশি দেওয়া আছে, এই রূপান্তরিত রাশি সম্পূর্ণটা এখানে লিখলাম, অর্থাৎ আগে একটু সাজিয়ে নিলাম। প্রথম 4x লিখলাম, সরি এই অংশটা দেখো, এই যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে আমার এখানে, এই প্রথম এটা বিয়োজ্য গেল, আমার প্রথম যে রাশিটা প্রথমটার এখানে 20 দেওয়া আছে, তাই এখান থেকে এই 20 লিখলাম। এই দেখো -4y লাইনটা লিখলাম, এর সাথে রূপান্তরিত রাশি -4x, তাই -4x লিখলাম। তারপর থাকছে প্লাস 9y লিখলাম, -15z, এখানে -15z লিখলাম। শিক্ষার্থীরা, আশা করি এতটুকু অংশ বুঝতে পারছো। এবার দেখো 20 থেকে 4 গেলে 16, বিয়োগ বলতে আসলে কিছু না, সবই যোগ, কারণ হচ্ছে রূপান্তরিত করে ফেলে। তারপর দেখো -5 আর এখানে +9y, তাহলে বিয়োগ করলে বুঝতেই পারছো, 9 থেকে যদি 4 যায় থাকতেছে আমরা কত, 9 থেকে 4 গেলে থাকতেছে 5, আর 9 থেকে যদি 5 যায় থাকতেছে 4। যেহেতু বড়টা প্লাস, তাই থাকবে 4x, তাই এই 4y, যেহেতু y ছিল 4y। এবং এটা দেখো 30 থেকে 15 গেলে থাকতেছে 15। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এইটাও অ্যান্সার। তো শিক্ষার্থীরা, তোমরা চাইলে রূপান্তর যেটা আছে এইটাও তোমরা এভাবে সলভ করতে পারো, আশা করি প্রবলেম নাই। একই নিয়ম, জাস্ট চিহ্নটা পরিবর্তন, এখানে প্লাস আছে মাইনাস লিখবে, এখানে মাইনাস আছে প্লাস লিখবে, প্লাস আছে মাইনাস লিখবে। এইভাবেই পরবর্তীতে সাধারণ যোগ করলেই আমাদের বিয়োগফল পাওয়া যায়। এবার আমরা সলভ করব 6 নম্বর কোশ্চেনটি। দেখো এই যে এই 6 নম্বর কোশ্চেনটি আমরা দেওয়া আছে, ভর্তির পরিসীমা নির্ণয় করো। আমি সম্পূর্ণ কোশ্চেনটা তোমাদেরকে এখানের সাথে একবার শেয়ার করতেছি, যদি না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। দেখো ভর্তির পরিসীমা নির্ণয় করো, তাহলে এই বোর্ড হচ্ছে এটা বোর্ড, তাহলে দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে আমরা জানি এই বোর্ডের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন পরিসীমা হবে, কারণ এটা হচ্ছে আয়তাকৃতি বোর্ড, আয়তাকৃতির পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই বা কারো কোনো আপত্তিও নেই, কারণ আমরা এখানে এটা দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা এবার দৈর্ঘ্যের মানটা বসাই, দৈর্ঘ্যের মান হচ্ছে x-3, এই 2 ইন্টু দৈর্ঘ্য x-3 বসালাম, এবং প্রস্থ 2 মিটার, এই 2 মিটার বসালাম। তাহলে যোগ করি, লক্ষ্য করো x রয়ে গেল, 3 থেকে 2 গেলে, এখানে দেখো 3 থেকে 2 গেলে থাকতেছে -1 মিটার। তো 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে 2x, এটা গুণ করলে -2। এটা হয় আমার 4 নম্বরের আনসার। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুব একটি কঠিন নয়। তারপর হচ্ছে সম্পূর্ণ ভর্তির ক্ষেত্রফল। আমরা জানি
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্য হচ্ছে আমাদের x-3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। দেখো দৈর্ঘ্য x-3 আর প্রস্থ হচ্ছে 2 বর্গ মিটার। গুণ করি 2x গুণ করে, এই 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 2x, আবার 2 দ্বারা 3 গুণ করলে -6 বর্গ মিটার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের এই 6 নম্বর কোশ্চেনটি। কোশ্চেনটি খুব সহজ ছিল। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। দেখো এই অংশটি 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনটি এখানে বলে দেওয়া আছে যে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, তাহলে 100তম কলম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তো আমরা এখান থেকে খুব সহজে দেখাতে পারতেছি। দেখো প্রথম যে প্যাটার্ন, এখানে দেখো এখানে আছে মাত্র হচ্ছে একটি যোগ একটি সমান সমান 2টি। দ্বিতীয়তে দেখো 1 1 1 একটি করে বাড়ছে 3টি, অর্থাৎ এখান থেকে একটি বাড়ছে। আবার 1 2 3 4, দ্বিতীয়টা হচ্ছে 4টি। দেখো 1 2 3 4 5, তারপর হচ্ছে 5টি, অর্থাৎ প্রথম কলামে আছে 2টি। এটাকে আমি লিখতে পারছি 1 যোগ 1 2টি। আশা করি এটা বুঝতে পারছো। এই এবার দেখো আমরা দ্বিতীয় কলামে চলে যাচ্ছি। দ্বিতীয়টিতে আছে 1 2 3, 3টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দেখো 3টি, 3টিকে লিখতে পারি 2 + 1, অর্থাৎ শেষে কিন্তু 1 রেখেছি। বুঝতে পারছো? অর্থাৎ এখানে কিন্তু দেখো ছিল 2, অর্থাৎ পার্থক্য কিন্তু এখানে 1। আবার এই দুইটা পার্থক্য 4 থেকে 1, অর্থাৎ প্রতিবার 1 করে বেশি। দেখছো আগে ছিল 2 3, 1 বেশি, অর্থাৎ 1 বেশি বিধায় একটি পাশে রাখলাম। দেখো তৃতীয় কলাম হচ্ছে এটা 4টি, তৃতীয় কলাম হচ্ছে 4টি। 4টিকে লিখলাম 3 যোগ 1, কারণ 1 বাড়ায় লিখছি, আগে 3টি। চতুর্থ কলাম দেখো, চতুর্থ কলামে কিন্তু এই 5টি, তাহলে 5টি মানে কত 4 যোগ 1। ষষ্ঠ কলাম দেখো 1 2 3 4 5 6, এখানে 6টি, এটা পার্থক্য হয় 1। আবার দেখো এই 5 + 1, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু 1 রাখছে। অর্থাৎ তাহলে n সংখ্যক প্রথম যখন কলাম এই 1 + 1, দ্বিতীয় কলামে দেখো 2 আসছে, তৃতীয় কলামে 3 আসছে, চতুর্থ কলামে 4 আসছে, পঞ্চম কলামে 5 আসছে। তাহলে প্রত্যেকবারে যত কলাম তত 1, তাহলে n তম কলাম হবে এই n + 1। 1 কিন্তু একটি কমন অংশ, এটা রয়ে গেছে। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পারছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করবো আরো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আশা করি তাও তোমাদের প্রবলেম নেই। তাও একবার আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। দেখো এই অংশটাতে প্রথম কলামে 2টি, দেখো এই পার্থক্য কিন্তু 1, এই 2 সাথে 1। তারপর দ্বিতীয় কলাম দেখো পার্থক্য, দ্বিতীয় কলাম 3টি ছিল, 2 + 1, অর্থাৎ প্রতিবার যত কলাম তত। প্রথম হলো 1, দ্বিতীয় হলো 2, তৃতীয় হলো 3, চতুর্থ হলো 4, পঞ্চম হলো 5, এবং তার সাথে 1 দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে n তম কলামে হবে n থাকবে +1 থাকবে, স্বাভাবিক। তাহলে আমাকে বলা হয়েছে প্রশ্নে যে 100তম কলাম, তাহলে 100তম কত থাকবে? লক্ষ্য করো এই 100 + 1, অর্থাৎ এই 100 + 1 আলটিমেট 101টি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে তাও তোমাদের প্রবলেম নেই। যদি তাও মনে করো প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব 8 নম্বর কোশ্চেনটি। যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করতে পারো। বলছে ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও, তার জন্য সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ যে সকল জিনিসপত্র লাগবে, যে সকল জিনিস লাগবে তার একটি তালিকা তৈরি করতে বলছে। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, মনে করো তোমার বাসায় 10 জন, 10 জনই বলছে না আমি তোমার স্যুপটাই খাবো, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। আশা করি বুঝতে পারছো। তুমি যেটা পছন্দ এটা সবাই খাবে, তাহলে এই অনুযায়ী আমরা তৈরি করব। তাহলে তুমি মনে করো টমেটো জিনিস খেতে চাও, তাহলে ধরলাম আমার বাড়িতে টমেটো স্যুপ তৈরি করা হবে, টমেটো পছন্দ আমার। সেই ক্ষেত্রে টমেটো তৈরি করার জন্য প্রথমে টমেটো নিলাম a গ্রাম, পেঁয়াজ নিলাম b গ্রাম, অলিভ অয়েল c গ্রাম, তেজপাতা d গ্রাম, সেদ্ধ সবজি t গ্রাম, চিনি লাগবে q গ্রাম, লবণ লাগবে r গ্রাম। তাহলে আমার একজনের জন্য এই সবগুলো উপাদান একসাথে লাগবে। যদি আমি n সংখ্যক মানুষ হই, মানে 5 জন হলে এখানে 5 দিয়ে গুণ করব, তাহলে n সংখ্যক মানুষ হলে লাগবে n × a + b + c, অর্থাৎ সবগুলো আমাদের গুণ হিসেবে লাগবে।
তাও যদি তুমি মনে করো না আমি সংখ্যায় দিব, দিতে পারো। 100 গ্রাম টমেটো লাগবে মনে করো এই একজনের জন্য 100 গ্রাম, এভাবে লিখতে পারো। পেঁয়াজ লাগবে মনে করো এই 50 গ্রাম, সাপোজ আমি বলতেছি একজনের জন্য। অলিভ অয়েল লাগে মনে করো এই 10 গ্রাম। তারপর তেজপাতা তো মনে করো 1 টাকার সামথিং, এই 1 গ্রাম দেই। আর সেদ্ধ সবজি একটু বেশি লাগবে, সবজি দেই মনে করো 500 গ্রামের। তারপর এখানে চিনি লাগবে মনে করো এই 10 গ্রাম, চিনি একটু বাড়ায় দেই, 20 গ্রাম লাগবে। লবণ লাগবে 1 গ্রাম। তাইলে তুমি সবগুলো যোগ করতে পারো, এই সবগুলো যোগ করে যা হয়, এবং 5 জন হলে 5 দ্বারা গুণ করে দেবে। শিক্ষার্থীরা এবার আমরা করব 9 নম্বর কোশ্চেনটি, লাস্ট এক অধ্যায়। দেখো এখানে a এর মান x এর মান দিয়ে ধরো, এখানে ভালো করে দেখো, খেয়াল করো, এখানে কিন্তু আমার এই x এর মান দিয়ে দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। দেখাইতে বলছে তিনটা যোগ করলে আমার এই মানটা হয়। খুব একটা সহজ বিষয়। x এর মান যেটা দেওয়া আছে লিখবো, y এর মান যেটা দেওয়া আছে তাও লিখবো, z এর মান যেটা দেওয়া আছে তা লিখবো। তাহলে x y z বাম পক্ষ। তাহলে x এর মান ধরো এখানে 5a, 7b, 9c। তারপর এখানে এই x এর মানটা সম্পূর্ণ লিখছি, y এর মানটা বসালাম, z এর মানটা বসালাম। এটা বুঝছো? তারপর আমাদের মেইন কাজ থাকবে এখান থেকে প্রথমে আমরা a নিয়ে নেওয়া। তাহলে দেখে a কোথায় আছে, x এর মান এখানে 5a আছে, এখানে আছে -3a, এবং এখানে a। সব জায়গা থেকে যদি a কমন নেই, এই a এর সাথে আছে 5, বুঝতে পারছো? এই a এর সাথে আছে -3, এবং এই a এর সাথে আছে 1। a কমন নিছি, আশা করি a এর কাজটা তোমরা বুঝতে পেরেছো। এবার নেব b। দেখো এই এখানে b, এই b এর বিষয়টা এখানে আছে তোমার, এই আমি এখানে দেখাচ্ছি, এখানে দেওয়া আছে b, এখানেও b, এখানে আছে a -2b। তাহলে b কমন নেই, b কমন নিলে থাকতেছে এখানে, দেখো এখানে থাকতেছে b এর সাথে 7 +7, এখানে আছে b এর সাথে +1, এই b এর সাথে আছে -2। তাহলে b কমন নিলাম, b এর কাজ শেষ। আশা করি b এর কাজ তোমরা বুঝতে পারছো। এবার আমরা নিব c এর কাজ। দেখো এখানে c আছে প্লাস, এখানে c আছে মাইনাস, এখানে c আছে প্লাস। তাহলে দেখো প্রথম আমি এখানে যেহেতু প্লাস এই 9 নিলাম প্লাস, তারপর এই -4, এই হচ্ছে c +1 এই লিখলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার দেখো যে কমন নিয়েছি 5 আর 1 যোগ 6 থেকে 3 গেলে থাকতেছে 3a, তাহলে a। এবার আসলে b হিসাব করি, এই দেখো 7 থেকে 8 থেকে 2 গেলে থাকতেছে 6b। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 7 থেকে এটা গেলে এটা যে হয়। এবার দেওয়া আছে 9, এই দেখো এই 9 এর দেওয়া আছে সিটা করি, এই 9 আর 1 হচ্ছে 10, 10 থেকে 4 গেলে থাকতেছে আবার 6। এখন দেখো সব জায়গায় কিন্তু আমার এখানে এই ভালো করে লক্ষ্য করো, এখানে 3, এখানে 6, এখানে 6। তাহলে 3 আছে, 3 দুগুণে 6, তারপর দেখো আবার 3 দুগুণে 6, অর্থাৎ সব জায়গায় 3 আছে। যেহেতু এটা 6 ছিল, এটাও 6 ছিল। এই 3 কমন আনলে কি হবে বলতো? 3 কমন এখানে আনা যায়, এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 3 কমন যায়। এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে, এইভাবে আমরা নেব। অর্থাৎ এই যখন 3 আমরা নিয়ে নিয়েছি, শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো, যখন আমরা 3 কমন নিয়ে নেব তখন কিন্তু আর তেমন কিছুই থাকতেছে না, সহজ অঙ্কটা মিলে যাবে। অর্থাৎ এই এখানে যদি 3 কমন নিয়ে নেই, 3 কমন নিলাম, 3 কমন নিলে থাকতেছে a, 3 কমন নিলে থাকতেছে 2b, এখানে 3 কমন নিলে থাকতেছে 2c, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে যা আমার দেখাতে চাইছে তা কিন্তু আমার অলরেডি প্রমাণ হয়ে এভাবে আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি আজকে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।